সিঙ্গাপুর ট্যুরে যেসব প্লেসগুলোতে ঘুরেছি আমার কাছে সেন্তোসাটা বেস্ট মনে হয়েছে। সেন্তোসাটা কেন বেস্ট মনে হয়েছে আর তার সাথে বেশ কিছু ইনফরমেশন নিয়ে আজকের এই ভ্লগটি। শুরুতে একটি ইনফরমেশন দিয়ে দিই, সেন্তোসাটা অনেক বড় একটি প্লেস। ওখানে রয়েছে সেন্তোসা বিচ, ওখানে রয়েছে সেন্তোসা আইল্যান্ড, সেন্তোসা সিলোসো বিচ। কোনটাতে যাবেন সেটা আপনারা আগে থেকেই ডিসিশন নিয়ে নেবেন। আমরা গিয়েছিলাম সেন্তোসার সিলোসো বিচে। সিলোসো বিচে অদ্ভুত সুন্দর একটি শো হয়, সেই শোটা সন্ধ্যার পরেই মূলত হয়। শোটার নাম হচ্ছে উইংস অফ টাইম ফায়ারওয়ার্কস। আসলে এই শোটা এতটাই সুন্দর, যারা সিঙ্গাপুরে যাবেন তারা আমি রিকমেন্ড করব একবার হলে উপভোগ করে আসবেন। আমরা এখানে বিকেলে এসেছিলাম, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল। আমরা আসলে কেবল কারে চড়েছি, তাছাড়াও আমরা শো দেখেছি, এছাড়া আরও অনেক 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 বেশি অ্যাক্টিভিটিস ছিল যেগুলো আসলে সময় পাইনি, আমরা আসলে ওগুলো দেখতেও পারিনি, উপভোগও করতে পারিনি। আসলে আমি বলবো হাতে বেশ সময় নিয়ে ঘুরতে যাওয়া উচিত। আরেকটি ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে টিকিট কেটেছি, রেস্টুরেন্টে বসেছি, সব কিছুই কিন্তু কার্ড দিয়ে পে করতে হয়েছে। কার্ড ছাড়া কিন্তু ওখানে আসলে ক্যাশ অ্যালাউ না। সুতরাং আপনারা যারা ঘুরতে যাবেন তারা অফকোর্স সাথে কার্ড রাখবেন। কার্ড ছাড়া কিন্তু আপনার ওখানে যাওয়াটা মিনিংলেস, কোনো কিছুই করতে পারবেন না। আর এই তো আমরা এখন কেবল কারে চড়বো, যার জন্য ওয়েট করছি। আর এখানেও আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা বিকেলে গিয়েছিলাম, ওখানে বিকেলে যে সি বিচটা উপভোগ করেছি, তার সাথে খাবার ট্রাই করেছি। আসলে এভাবে আমাদের একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই সন্ধ্যার সময় আমরা আসলে কেবল কারে চড়ে একদমই এনজয় করি নাই। আর এই ভুলটা আপনারা কেউ করবেন না। কেবল কারে যদি চড়তে চান তাহলে আসলে সানলাইট থাকবে, এই অবস্থাতে আপনারা কেবল কারে চড়বেন। সানলাইট অবস্থাতে কেবল কারে চড়ে কিন্তু বেশ মজা। আসলে অনেক উপর থেকে আপনি নিচে কি কি আছে সব কিছু খুব সুন্দর করে দেখতে পারবেন। কেবল কারে চড়ার জন্য জনপ্রতি টিকিট প্রাইস কত ছিল আমার আসলে এই মুহূর্তে একদমই মনে পড়ছে না। শাটল বাসে চড়ে আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে যাচ্ছি, সেটা হচ্ছে উইংস অফ টাইম ফায়ারওয়ার্কস, এই শোটি দেখার জন্য। আর হ্যাঁ, এই শাটল বাসে চড়ার জন্য আপনাদের কোনো পে করতে হবে না। এই তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আর এখান থেকেই আপনাকে টিকিট নিতে হবে, আর অফকোর্স টিকিটটা কিন্তু আপনাকে কার্ড দিয়ে পে করতে হবে। টিকিট প্রাইস ছিল $19। আমাদের টিকিট নেওয়া শেষ, আমরা এখন আসলে শোটা যেখানে হয় সেখানেই যাচ্ছি। শোটা একদম সি বিচের সামনে হয়, মানে এত সুন্দর, এখনই আপনারা উপভোগ করতে পারবেন। আর ভিডিওটি কেউ না টেনে উপভোগ করেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা খুবই এনজয় করবেন। এই শোটি আমার চেয়ে আসলে নাভান বেশি এনজয় করেছে, নাভানের কাছে খুব ভালো লেগেছে। আমাকে বারবার বলছিল, মাম্মি আমাকে আবার নিয়ে চলো, আমি আবার দেখতে চাই। আর আমার নিজের কাছেও সেন্তোসা এত বেশি ভালো লেগেছে, আমি আসলে 3বারই গিয়েছি। আর কথা না বাড়ায় আপনারা এখন উপভোগ করুন। লেটস সি। Don't be scared, you're not alone. Find the courage from within you. If you believe dreams can come true, let us keep on hoping. We just have to keep on loving. Let us keep on hoping. We just have to keep on loving. Let us keep on hoping. শোটা হয়েছিল এই শোটা দিয়েই, আর একটার পর একটা শো হয়, মানে একটু পরপরই চেঞ্জ হয়। এই যে এখন একটা ফায়ারের শো হবে, আসলে এই ফায়ারের শোটা এত ভালো লেগেছে, খুবই অ্যাস্থেটিক মনে হচ্ছিল। পুরো এই ফায়ারগুলো মনে হচ্ছে একদম আকাশের দিকে চলে যাচ্ছে। আর ফায়ারের যে তাপটা, আমি যেহেতু সামনে বসেছিলাম আমার কাছে মনে হচ্ছিল তাপটা গায়ে আসতেছে, মানে এত বেশি ভালো লেগেছে, আমার কাছে অ্যামেজিং লেগেছে। আর আমার বাচ্চাও খুবই এনজয় করেছে। এই যে দেখেন ফ্লোগুলো একদম উপরে চলে যাচ্ছে। আর এই যে এখানে যে স্মোকটা, মানে আমার কাছে স্মোকটা বেশি ভালো লেগেছে, একদম আকাশে মনে হচ্ছে শুয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওয়াটার শো, সি বিচ থেকে আসলে এই ওয়াটারটা হচ্ছিল, মানে এই ওয়াটার শোটা এত ভালো লাগছিল, পুরো মানে গান সাউন্ড ওয়াটারটা। এরপরে আরেকটা আসবে, আসলে লাস্ট পর্যন্ত দেখেন, লাস্টেরটা মানে অসাম। ওয়াটার শোটা শেষ হওয়ার পরেই ঈগল আসবে। আসলে ঈগল পাখি এসে ওখানে একটা থিম ছিল, থিম অনুযায়ী একটার পরে একটা শো
শো হচ্ছিল, আর ওয়াটার শোর পরেই ঈগল পাখি আসবে, বেশ কিছু মেসেজ দিবে, অনেক কিছু বলবে। আপনারা আসলে উপভোগ করুন, আপনাদের ভালো লাগবে। এই তো ঈগল পাখি চলে এসেছে। ঈগল পাখি কি বলে আপনারা শোনেন। I need a moment to gather my thoughts. What? Who are you? Well, I am Shabazz from the glorious aquatic species. This was a long nap. What century are we? Huh? The 21st century. But I've slept through thousands and thousands of years then. I have to go. Go where? Back to the beginning of time, where I belong. How do you intend to do that? By flying, of course. Strange boy. Now that sounds like an adventure. Can I come along? Oh, Rachel, are you okay? Hi, I'm Rachel, by the way. Hello, Rachel. The grumpy one is my friend Felix. ঈগল পাখিটা আবার একটু পরে ফিরে আসবে, একটু পরে আবার আরেকটা ঈগল আসবে। একটু ওয়েট করেন, উপভোগ করতে থাকেন। এটা আসলে কি চেঞ্জ হচ্ছিল আমি জানি না, বাট সামনে থেকে এত সুন্দর লাগছিল, মানে জিনিসটা আসলে বুঝে উঠতে পারছিলাম না এটা কি চেঞ্জ হচ্ছে। সমুদ্র সৈকতের সামনে একদম বসে এরকম একটা প্রোগ্রাম দেখছি, ভাবা যায়, ভাবেন একবার, মানে তাহলে কতটা ভালো লাগতেছিল আমাদের কাছে। আর এত সুন্দর শোটা, আর সাউন্ড একটার পরে একটা জিনিস চেঞ্জ হচ্ছে। নাভান তো এত এনজয় করেছে, যখন ঈগলটা চলে গেল আমাকে বলতেছিল, মামি ঈগলটা কোথায় চলে গেল, মানে আবার কি আসবে ঈগলটা, মানে আমার বাচ্চাও এত বেশি মজা পেয়েছে। আর আমার নিজের কাছেই ভালো লাগছিল, একদম খোলা আকাশ, বাতাস, তার সাথে এরকম তার সামনে সি বিচ, এই যে ঈগলটা আবার ফিরে এসেছে। So, Shabazz, how exactly can you travel through time? Well, thanks to my wings of time, of course. Oh, of course. Look at that. We're reaching Britain in the 19th century. Oh, it's going to get noisy. শোটি একদম শেষের দিকে চলে এসেছে, আর এখনই আসলে ফায়ারওয়ার্কসটা হবে। অ্যাব্রডের ফায়ারওয়ার্কস সত্যি অসাধারণ। It's incredible. Look, Felix. We must have reached the Silk Road era. Wow.
You may not be such a coward after all. তার সাথে আমার ব্লগটি আপনারা এনজয় করেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর তার সাথে যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।